প্রক্রিয়া বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেছেন রাত 10টা 10 মিনিটে। ওনার ওসিয়ত অনুযায়ী ওনাকে সেই পারিবারিক গোরস্থানে ইনশাআল্লাহ ওনার পিতা আমার দাদার কবরের পাশে সমাহিত করার জন্য সিদ্ধান্ত হয়েছে। অধ্যাপক গোলাম আজম এক কিংবদন্তির নাম। 1922 সালের 7 নভেম্বর ঢাকার লক্ষ্মীবাজারে জন্মগ্রহণ করেন। অসাধারণ মেধার অধিকারী এই মানুষটি ছিলেন বিশ্ব ইসলামী আন্দোলনের একজন অন্যতম সিপাহসালার। অনন্য নেতৃত্বের গুণাবলী সম্পন্ন এই ব্যক্তিত্ব আজ শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। 1944 সালে ঢাকার তৎকালীন ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে মেধা তালিকায় 10ম স্থান সহ ইন্টারমিডিয়েট পাশ করেন। 1946 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ও 1948 সালে এমএ পাশ করেন। 1950 থেকে 55 সাল পর্যন্ত তিনি রংপুর কারমাইকেল কলেজে অধ্যাপনা করেন। অধ্যাপক গোলাম আজম 1947-48 মেয়াদে ডাকসুর জিএস নির্বাচিত হন। 1948-49 মেয়াদে তিনি এ পদে পুনর্নির্বাচিত হন। ডাকসু জিএস থাকাকালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1948 সালের 27 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সকল শিক্ষার্থীর পক্ষে তিনি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে ঐতিহাসিক স্মারকলিপি উপস্থাপন করেন। তিনি পাকিস্তান সরকার বিরোধী আন্দোলন এবং জাতীয় বিভিন্ন সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের পক্ষে প্রচারণা, আইয়ুব খান বিরোধী জোট, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য, পাকিস্তান শাসক বিরোধী জোট, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। 1971 সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2013 সালের 15 জুলাই বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অধ্যাপক গোলাম আজমকে 90 বছর কারাদণ্ড প্রদান করে। এই মহান ব্যক্তিত্বের ইন্তেকালের খবর সারা বিশ্বে সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করা হয়। অথচ দেশের হলুদাভ দালাল মিডিয়া চক্র উদ্দেশ্যমূলকভাবে অত্যন্ত কুরুচিপূর্ণ বিরামহীন প্রতিবেদন প্রচার করে। বিশ্বের বিভিন্ন প্রান্তে মরহুমের রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় গায়বানা জানাজা। সকল মিথ্যাচার ছাপিয়ে দেশের প্রতিটি প্রান্তে এ মুহসিন বান্দার জন্য গায়বানা জানাজায় দাঁড়িয়ে যায় শান্তিকাম জনতা। লাখো মানুষের উপস্থিতিতে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। একজন ব্যক্তির জানাজায় এমন বাদ ভাঙা জনস্রোত এদেশের মানুষ আর এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ, এবং এই গাড়িটি এখানে বাইতুল মুকাররম উত্তর গেটে ঢোকার পর থেকে অনেক মানুষ এই গাড়িটিকে আশেপাশে ভিড় করছে, এবং সবার উদ্দেশ্যে একটাই যে গাড়িটির সাথে সাথে তারা বাইতুল মুকাররমের এই গেট থেকে মগবাজার পর্যন্ত যাবেন, এবং মগবাজারে সেখানে দাফন শেষেই তারা নিজ নিজ বাড়িতে রওনা দিবেন। এবং এখানে আমি অনেকের কাছ থেকে জেনে পেরেছি শুধু ঢাকা না, ঢাকার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখান থেকে হাজারো মানুষ এই নামাজে জানাজা অংশগ্রহণ করেছেন, এবং অনেকে রাস্তায় আছেন যে তাদের প্রিয় নেতার নামাজে জানাজা অংশগ্রহণ করবেন বলে তারা এখানে এসেছেন।
তবে একটি বিষয় লক্ষ্য করার মতো হলো যে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর আমি পাইনি। সেটা জামাতে ইসলামীর নেতা সমর্থক এবং আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের যারা সদস্য আছেন সবার সাথে আমি কথা বলেছি এবং কারোর কাছে কোনো খবর নেই যে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। আর আরেকটি বিষয় যে এখানে পুরো রাস্তাটির দুপাশে অর্থাৎ বাইতুল মোকাররম উত্তর গেটের রাস্তার এপাশ ওপাশ এবং দক্ষিণ গেটের সামনের রাস্তা এবং আশেপাশের পুরো রাস্তায় এখন যান চলাচল বন্ধ রয়েছে। অসত্য আর মিথ্যাচারের বিপরীতে এই বিশাল জনগোষ্ঠীর উপস্থিতি প্রমাণ করে শত শত ইসলামিয়ার বাংলাদেশে মিথ্যাচারের ঠাঁই। সকল মিথ্যাচারের কবর রচনা করে সত্য উদ্ভাসিত। ততদিন পর্যন্ত এদেশের সত্যপন্থী মানুষের কাছে প্রেরণা হয়ে থাকবে অধ্যাপক গোলাম আযম। ইসলাম বিরোধী শক্তির চ্যালেঞ্জ ছিল প্রফেসর গোলাম আযম। গোলাম আযম মরে গিয়েছে, গোলাম আযমের আদর্শ মরে যায় নাই। আমরা বেঁচে আছি। প্রফেসর গোলাম আযম যা চিন্তা করেছিল বাংলাদেশে অবশ্যই সেই ইসলামী বিপ্লব আমরা সংগঠিত করবই।